সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডিওয়াইএফ গণতান্ত্রিক যুব ফেডারেশন 1968 সাল 9 জুন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পাদক, কমরেড দীনেশ মজুমদার সভাপতি। কমরেড দীনেশ মজুমদার প্রয়াত হয়েছেন, আজ আমাদের মধ্যে নেই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম এবং তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এটাই লড়াইয়ের ডাক, এটাই লড়াইয়ের কথা এবং এটাই ডিওয়াইএফআইকে সংজ্ঞায়িত উনি করেছেন। যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত, এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবেই। আমরা আমাদের প্রাক্তনী, আমরা আমাদের সংগঠক, আমরা আমাদের প্রাক্তন সম্পাদকের প্রতি আমরা অভিনন্দন, তার সুস্থতা কামনা করছি, আমরা তাকে লাল সালাম জানাচ্ছি। এখন আমাদের সংবিধানের প্রস্তাবনা পাঠ। আমাদের কমরেডরা নিশ্চিতভাবে আপনাদের কাছে আমাদের এই প্রস্তাবনার যে মূল কথা তা পৌঁছে দিয়েছে। এই প্রিয়াম্বলটা, এই প্রস্তাবনাটা আমি বলবো সকল কমরেডদের কাছে, যারা এখনও বসে আছেন, আমি বলবো একটু উঠে দাঁড়ান। এই প্রস্তাবনা পাঠ, দেশ বাঁচানোর শপথ নিতে এই প্রস্তাবনার পাঠ আজকে আমরা ব্রিগেডের ময়দান থেকে গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে আমরা গ্রহণ করব শপথ। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চাই এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা মত প্রকাশ, বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ ও নিজেদের অর্পণ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। গতকাল রবিবার 7ই জানুয়ারি ব্রিগেডে সমাবেশ ছিল, বাম কর্মী, যুব কর্মীদের সমাবেশ। এই সমাবেশ কখন করা হচ্ছে? 50 দিন তারা যখন সারা জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরে ইনসাফ যাত্রা করেছিল, তারা তারপরে ডাক দিয়েছিল 7ই জানুয়ারি ব্রিগেডে তাদের শেষ সমাপ্তি ঘোষণা। এইখান থেকেই তারা শপথ নেবে একসঙ্গে যে কিভাবে আগামী দিন মানুষের স্বার্থে কি করে কাজ করতে হবে। এই যে এত বড় একটা ব্রিগেড, এর আগে ব্রিগেড অনেকেই দেখেছে, আরও হয়েছে, এই বামফ্রন্টও করেছে, অন্যান্য দলও করেছে, কিন্তু দেখা গেছে যে ব্রিগেডে যেমন 11 সালে ব্রিগেড সবচেয়ে বড় ব্রিগেড, ওই ব্রিগেডে প্রচুর লোক হয়েছিল বামফ্রন্টের। মনে আছে যে বুদ্ধদেব ভট্টাচার্য রাস্তায় হাঁটছিলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে বসে পড়েছিলেন, একটা পুলিশ কর্মী এসে
পাখা দিয়ে হাওয়া করেছিলেন। তখন বেশ কিছু মিডিয়াতে বলা হয় এটা হচ্ছে গিয়ে পুলিশ অলদাস হয়ে গেছে, সে হাওয়া করছে। দেখুন, সেটা ভুলিনি আমরা। সেই রাস্তার মধ্যেই সেই ঘটনা ঘটেছিল। এই ব্রিগেড সেদিনকে ভর্তি হয়েছিল 11 সালের বিধানসভা ইলেকশনের আগে, কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম বামফ্রন্ট জামানার পতন ঘটেছিল। তাহলে এত ভিড়, এত ব্রিগেডে লোক, অথচ তারা হেরে গেল কেন? দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এই বামপন্থীরা সবসময় একটা সাংগঠনিক দল, তাদের ক্যাডাররা তাদের দলের প্রতি দায়বদ্ধ থাকে। তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে দলের যে বড় সভা মিটিং সেখানে পৌঁছতে। তার উপরে ছিল সেই সময় বামফ্রন্ট সরকারে, অতএব সরকারের তাবেদার কিছু লোক তো থাকেই। এখন যদি বর্তমান শাসক দল কোনো মিটিং ডাকে, সেখানে লোকের ভিড়, সেইখানে সেই অর্থেই তখনও বামপন্থের সেই মিছিলে, সেই ব্রিগেডে প্রচুর লোক হয়ে গেছিল। তারপরেও তারা হেরে গেছিল। এরপরে যখন সরকার পরিবর্তন ঘটল, আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান শাসক দলের নেতারা এটাই বলছিলেন, দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএম কোথায়, কংগ্রেস কোথায়। কংগ্রেসের কথা ছেড়ে দিন, সিপিএম কোথায়। এ কথা আমরা বারবার শুনেছি এবং 10 বছর চুপ করে থাকার কথা। এটা হুঁশিয়ারির সুরেই বলা আছে। এরপরেও আমরা দেখলাম কি 21 সালে জোট হলো, জোট সরকারের ব্রিগেডেও প্রচুর ভিড় হলো, কিন্তু ভোটে সেটা প্রতিফলিত হলো না, হয়নি। তার কারণ সেখানে কিন্তু জোট সঙ্গী ছিল। যে ভিড়টা হয়েছিল সেটা যে অন্যান্য দলেরও অংশ ছিল, সেইটা ওইখানে ব্রিগেড ভরিয়েছিল, সেটা কিন্তু ভোটে প্রতিফলিত হয়নি। যার জন্যই এবারে ব্রিগেডে যখন এত সমাগম হয়েছে, এত লোক এসছে, এটা কিন্তু কোনো দল অস্বীকার করছে না। বিরোধী দলগুলো ব্রিগেডে লোক হয়নি সে কথা বলছে না, বলছে লোক হয়েছে, কিন্তু ওই ভোটের বেলায় শূন্য হবে। কিন্তু এত বলার দরকারটা কোথায়? তাহলে কি ভয় পাচ্ছে এই ব্রিগেডের এই ভিড় দেখে? কারণ এই ব্রিগেডের এই ভিড় কিন্তু আলাদা কথা বলছে। এই প্রথম এই বামপন্থীরা তারা নিজেরা বড়রা নিচে থেকে যুবদের এগিয়ে দিয়েছে সামনে। সম্পূর্ণ নেতৃত্বে ছিলেন যুবতীরাই, এবং নেত্রী করেছেন, ক্যাপ্টেন করেছেন এই মীনাক্ষী মুখার্জিকে। এতদিন ধরে ইনসাফ যাত্রা পরিচালনার পর যোগ সাজস সমস্ত রাজ্যে জায়গায় জায়গায় ঘুরে এই ব্রিগেড পরিচালনা করেছে। আর সবচেয়ে বেশি যেটা চোখে নজরে এসছে, তারুণ্যে ভরা এই ব্রিগেড, যেটা দেখা যায়নি বহু বছর বামপন্থীদের মধ্যে কিন্তু এই তারুণ্যে ভরা দল দেখা যায়নি, যেটা আমরা আজকে দেখতে পেলাম, রবিবার দিন দেখতে পেলাম যে তারুণ্যে ভরা। এই তরুণদের ছাড়া পরিবর্তন কিছুতেই সম্ভব নয়। এই এতদিনে বোধহয় এই বর্তমান রাজ্যের যে বামফ্রন্ট সিপিএম, তারা বুঝতে পেরেছে তাদের ব্যাটনটা অবশ্যই হাত পরিবর্তন করে যুব সমাজের হাতে দিতে হবে, তারাই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্যই সেই ব্যাটনটা দেখলাম এই প্রথম সারির নেতারা দর্শক আসনে বসলেন আর যুবরা পরিচালনা করলেন এই সমগ্র অনুষ্ঠানটা। সেটা ভালো লেগেছে। কারণ কিসের বিরুদ্ধে এসছে এই আন্দোলনে যুবক যুবতীরা একত্রিত হয়েছে? তার কারণটা কি? দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি কারা করেছে? শাসক দল। আর তাদের ন্যায্য অধিকার যেটা পাওয়া যাবে, যেভাবে পাওয়া যাবে, সেই রাস্তাতেই তারা এসছে। এটা তো ঠিক যে এই মুহূর্তে দুর্নীতির দায়ে যুক্ত শাসক দল, তাদের যুবক যুবতীরা কি করছে? তাদেরও যুবক যুবতীদের আসতে হবে, অন্ততপক্ষে যারা ভালো চিন্তক, মানে ভালো শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছে, তারাও তো তা ভাববে। ন্যায্য অধিকারের দাবিতে আসতে হবে। খালি ভাতা
আর এ পেয়ে তো সমস্যার সমাধান হবে না। আজকে মীনাক্ষী মুখার্জিরা এই যে সিপিএমের বা ডিওয়াইএফআই তাদের যুব সংগঠন, সেটাই কিন্তু তাদের পরিষ্কার রাস্তা দেখিয়েছেন। সেই ক্ষেত্রে তারা এই সভা করার আগে, ব্রিগেড করার আগে তাদের যে প্রবীণ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার কাছ থেকে একটা বার্তা চেয়েছিলেন, ব্রিগেডটা করব আমরা, তার একটা অনুমতি এবং তার একটা বার্তা। সেই বার্তাটাই পাঠ করলেন হেসে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি কি পাঠ করলেন সেটা বুদ্ধদেব ভট্টাচার্য পাঠিয়েছেন মীরা ভট্টাচার্যের মাধ্যমে। সেইটাই তিনি শেষ বক্তা হিসেবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বক্তা মনে করে তার বার্তাটা শেষেই পাঠ করা হয়েছে। সেইখানে দেখা যাচ্ছে তিনি পাঠিয়েছেন, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। এটা বুঝতেই পাচ্ছেন, একদম পুরো সংগ্রামী একটা লাইন, সংগ্রামী লাইন। সেখানে যেখানে ডাক পড়বে সেখানে পৌঁছতে হবে, মাঠে ময়দানে, যেখানে বৃত্তায়ন চলবে, অথচ সাধারণ মানুষ নিপীড়িত হবে, তারই পাশে দাঁড়াতে হবে। আমার কি ক্ষতি হবে না হবে তা নয়, প্রস্তুত হতেই হবে, সেখানে সংঘর্ষ করতেই হবে, যদি দরকার পড়ে মাঠে ময়দানে নেবে। সেই জন্যই মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, আমরা চাই এই মাঠ দখল করতে। মাঠ মানে এই ব্রিগেড দখল নয়। বর্তমান রাজনীতির যে সাম্রাজ্য চলছে, যে রাজ্য প্রশাসন রাজ্য চালাচ্ছে, তাদের যে দুষ্কৃতির কাজকর্ম, সেইখান থেকে নিষ্কৃতি দিতে জনসাধারণকে তাদের হাত থেকে ক্ষমতা নিতে চাইছে। এটাও বলেছেন এটা একদিনে সম্ভব হয়তো হবে না, সবে শুরু। যৌবন যখন এইখানে ঝাঁপিয়ে পড়ে যে কোনো দাবিতে, সেই দাবি একটা সময় না একটা সময় পূরণ হয়েছে। তারা এটাই বলছেন, আজকে আমরা আন্দোলন করেছি, ইনসাফ যাত্রা করেছি মানে কালকেই আমরা ক্ষমতায় এসে যাব, সেটা কিন্তু নয়। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জায়গার পরিবর্তন না ঘটানো যায়, খালি ক্ষমতা নিয়ে তো হবে না। ক্ষমতা খালি পরিবর্তন হলেই যে সমস্ত কিছু ঘটে যায় তা তো নয়। ক্ষমতা তো এর আগে 11 সালেও পরিবর্তন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অতএব না, নিষ্ঠার সঙ্গে যেভাবে আমরা বলছি সেইভাবে জনসাধারণের সমস্ত স্বার্থ রেখে তাদের স্বার্থেই আমরা কাজ করব, সবাই মিলে হাতে হাত দিয়ে। এটাই ছিল পরিষ্কার বার্তা। ব্রিগেডকে যদি শাসক দল বা বিরোধী দলেরা ছোট করে দেখে আমার মনে হচ্ছে ভুল করছে। এই ব্রিগেড কিন্তু কোনো সংযুক্ত অনেকগুলো পার্টি মিলে এই ব্রিগেড হচ্ছে না। এই ব্রিগেড ক্ষমতা থাকাকালীন ব্রিগেড নয়, এই ব্রিগেড এক নতুন ব্রিগেড, নব যৌবনের ডাকে এই ব্রিগেড ভরিয়েছে। ব্রিগেড ভরানোটাই বড় কথা নয়, ব্রিগেডে যারা এসছে তারা স্বইচ্ছায়, তারা নিজেদের কর্তব্য পালনের জন্য এগিয়ে এসছে। আজকে এই যুব সমাজ তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে কুর্নিশ করি এবং মীনাক্ষী মুখার্জিকে অবশ্যই তার এই নেতৃত্বকে স্বীকার করে, যারা তার নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে এগিয়ে এসছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই দেবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।